তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, ওয়েব এবং ইন্টারনেট সম্পর্কে আমরা শিখছি। জি স্যার। বলছিলাম লাস্ট ক্লাসে আমরা ওয়েব, ইন্টারনেট, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার এবং একটা সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে বানাইতে হয়, বা কিভাবে একটা এইচটিএমএল ফর্ম পিএইচপি তে পাঠাইতে হবে সেটাও দেখছি আমরা। মানে মোদ্দা কথা হলো জি যে সিম্পল একটা ওয়েব পেজ নিয়ে আমরা কাজ করছিলাম, রাইট? জি তো আজকে ক্লাসটা হচ্ছে বেসিকলি একটা ছোট প্রজেক্টের উপরে, ছোট মানে বড় না, এক পেজের একটা প্রজেক্ট। একটা লগ ইন সিস্টেম আমরা বানাবো এবং লগ ইন সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড আরো যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়াও এর আগে আমরা এইচটিটিপি সম্পর্কে জানি, এইচটিটিপি প্রোটোকল সম্পর্কে। তো সেটা নতুন করে বলার কিছু নেই। তো তো আমরা শুরু করি। আমাদের বেসিকলি আজকে শুরু হবে কুকি সেশন এগুলো সম্পর্কে জানা দিয়ে, রিকোয়েস্ট হ্যান্ডলিং ইন পিএইচপি ইউজিং ফর্ম। অর্থাৎ আমরা কি করি, বেসিক্যালি আমরা যে ইউআরএলটা পাঠাই, আমরা যে একটা ইউআরএল হিট করি, লোকাল হোস্ট সামথিং, ধরেন ইন্ডেক্স ডট পিএইচপি বা মেইন ডট পিএইচপি, এগুলো মূলত এক একটা রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট গুলো জি সে সার্ভারে পাঠায়। সার্ভার ওই রিকোয়েস্ট দেখে সেটাকে পার্স করে সার্ভারের মধ্যে বলা থাকে যে এই জিনিস আসলে এই কাজটা করবা, এই জিনিস আসলে এই কাজটা করবা। আমরা যখন সার্ভারে রিকোয়েস্ট করি লোকাল হোস্ট স্ল্যাশ মেইন ডট পিএইচপি, এটা এই জিনিসটার মানেটা হচ্ছে যে তুমি লোকাল হোস্ট নামে যে সার্ভারটা আছে ওই সার্ভারের ভিতরে মেইন ডট পিএইচপি ফাইলটাকে ওপেন করো। ঠিক আছে, তার মানে কি, এটা রিকোয়েস্ট করতেছি কাকে ওপেন করার জন্য, মেইন ডট পিএইচপি ফাইলটাকে। সো লোকাল হোস্ট স্ল্যাশ মেইন ডট পিএইচপি, ইট ইজ আ রিকোয়েস্ট। এখন এই রিকোয়েস্টটা আমরা তো ব্রাউজারে দেওয়ার পর এন্টার দিলে তখন কাজ করতেছে। আমরা তখন ব্রাউজারে দিচ্ছি তখন এটা কিন্তু একটা গেট রিকোয়েস্ট সার্ভারে যায়। এখন ফর্মের মধ্যে জি কিভাবে আমরা সেটা করব? কারণ আমরা পিএইচপি ইউজ করতেছি কেন? এইচটিএমএল ডিরেক্টলি ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারে না, আর ডেটাবেসও ডিরেক্টলি এইচটিএমএল এর সাথে কমিউনিকেট করতে পারে না। তাহলে তাহলে আমাদের এমন একটা কিছু লাগবে যে এইচটিএমএল এবং ডেটাবেস দুইটার সাথে কমিউনিকেট করতে পারে। তো সেই জায়গা থেকে জি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা যখন একটা ফর্মের ভিতরে ফর্ম ফিল আপ করি, এইচটিএমএল ফর্ম, তখন সেটা তো এইচটিএমএল এ থাকে। এখন ফিল আপ করার পর এই ফর্মটাকে বা এই ফর্মের যে ডাটাগুলো সেগুলোকে আমাদেরকে পাঠাইতে হবে কোথায় আগে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলোকে পাঠাবে ডেটাবেসে। সো আমরা প্রথমে যাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেতে হলে আমাদের পিএইচপি তে যাইতে হবে, যেহেতু আমরা পিএইচপি ইউজ করতেছি। পিএইচপি তে যেতে হলে আমাদেরকে অ্যাপাচি সার্ভার হয়ে যেতে হবে। তাহলে আগে সার্ভারে রিকোয়েস্ট করতে হবে, সার্ভার সেটাকে প্রসেস করে পিএইচপির কাছে দিবে, পিএইচপি সেটাকে ডেটাবেজে নিয়ে যাবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে রিকোয়েস্ট হ্যান্ডলিংটা, ফর্ম থেকে কিভাবে আমরা রিকোয়েস্ট হ্যান্ডলিংটা করব? সার্ভারে আমরা যাই, যে ইউআরএল দেই না কেন, সবকিছু হচ্ছে এক একটা রিকোয়েস্ট। কোন ধরনের রিকোয়েস্ট? এইচটিটিপি রিকোয়েস্ট। এই এইচটিটিপি রিকোয়েস্টটা এখন সার্ভার কিভাবে হ্যান্ডেল করে, বা আমরা কিভাবে পিএইচপি দিয়ে এটা করতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো। ওকে। এবং একটা লগ ইন সিস্টেম আমরা বানাবো। বানানোর পরে উইদাউট এনক্রিপ্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমরা কোনো পাসওয়ার্ড এনক্রিপশনে যাব না, বাট ইউ হ্যাভ টু এনক্রিপ্ট দ্য পাসওয়ার্ড। দিস ইজ দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট। ওকে। ওকে বুঝছি, মানে আমার এনক্রিপ্ট করতে হবে। হুম, এনক্রিপ্টের কাজটা আপনি করুন। জি সো লেটস স্টার্ট। জাস্ট 1 সেকেন্ড। ওকে। স্যার, আমার ল্যাপটপ চার্জ দিচ্ছে, আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছি, 1 মিনিট দেন। হুম হুম হুম, sure. হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ওকে।
আচ্ছা, সেশন এবং কুকি দুটো জিনিস কি? আমরা যদি সিম্পল একটু গুগল করি। কি স্যার? সেশন এবং কুকি কি আমরা যদি একটু গুগল করি তাহলে যেটা পাই, কুকি তো মানে ওটা ডেটা স্টোর করতে, কাস্টমারের প্রেফারেন্সেস এক্স্যাক্টলি, স্টোর। সেশন এবং কুকি বোথ আর ইউজ টু minimalistic data stored inside on during the, কি বলা যায় এটাকে, যখন আমাদের সিস্টেমে আমরা লগ ইন করি অথবা সিস্টেম ইউজ করা শুরু করি তখন থেকে কি হয় শেষ করা পর্যন্ত এটা একটা সেশন, তাই তো? এবং জি কুকিও সেম, বাট দুইটার মধ্যে ডিফারেন্স আছে। কুকি ডাটাগুলো আমরা স্টোর করতে পারি হচ্ছে ফ্রন্ট এন্ডে, মানে ব্রাউজারে। ব্রাউজারের নির্দিষ্ট একটা স্টোরেজ জায়গা আছে। আর সেশনের ডাটাগুলো আমরা স্টোর করি হচ্ছে কোথায়? সার্ভারে। বুঝা গেছে? জি ধরেন এইটা হচ্ছে একটা সার্ভার আর এটা হচ্ছে ক্লায়েন্ট, মানে আমাদের ব্রাউজার। তো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে ধরেন একটা ওয়েবসাইটে ঢুকলাম। ওয়েবসাইটে ঢোকার জন্য আমাদের কি করতে হয়, ইউআরএলটা দিতে হয়। ইউআরএলটা দেওয়ার পরে কি হয়, ওয়েবসাইটে আমরা অ্যাক্সেস পাই। এবং ফার্স্ট টাইম টু অ্যাক্সেস দ্য পেজ, আমরা যখন প্রথমবার রিকোয়েস্ট করি অ্যাক্সেস করার জন্য, তখন সার্ভারে কি হয়, আমার জন্য একটা সেশন আইডি জেনারেট হয়। আমার জন্য একটা কি আইডি জেনারেট হয়? সেশন আইডি। সেশন। এবং সেই সেশন আইডিটা কোথায় স্টোর হয়? ক্লায়েন্টের ব্রাউজারে। তাহলে এটা কি জন্য হয়? এটা এই জন্য হয় আমি যে আলাদা একজন ইউজার, এটা বোঝার জন্য। এটা বোঝার জন্য। তারপর আমরা কি করতে পারি, অ্যাক্সেস দ্য পেজ অ্যাগেন উইথ কুকি দ্যাট হ্যাজ সেশন আইডি। অর্থাৎ এরপরে সেকেন্ড টাইম যখন আমরা রিকোয়েস্ট করি তখন কি হয়, আমরা সেশন আইডি সহ আমরা পাঠাই, বা সেশন আইডি সহ সেশন আইডি অটোমেটিক্যালি যায় এবং আমাদেরকে ডাটা দেয়। এখন এই ক্ষেত্রে এটা আসলে বেসিক্যালি কাজে লাগে কখন, যখন আমরা ধরেন মিনিমাল কিছু ডাটা আমাদেরকে স্টোর করে রাখতে হয়, আমাদের ডাটাবেসের প্রয়োজন নাই তখন। যেমন আমি লগ ইন করছি, আমি লগ ইন করার পর আ- আমি লগ ইন করার পর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যায়। ড্যাশবোর্ডে নিয়ে গেলে কি হবে, এখন সেকেন্ড টাইম যখন আমি আবার ড্যাশবোর্ডে যাব, তখন অবশ্যই আমাকে ডিরেক্টলি ড্যাশবোর্ডে ঢুকতে দেওয়ার কথা। কেন? আমি আবারও বলতেছি, আমাদের ধরুন একটা লগ ইন পেজ আছে আর একটা ড্যাশবোর্ড আছে। এখন ড্যাশবোর্ডে ঢুকতে হলে অবশ্যই লগ ইন করতে হবে। তাহলে প্রথমে আমি লগ ইন পেজ আসলো, লগ ইন করলাম, ড্যাশবোর্ডে গেলাম, এটা লগ ইন হলো এবং ড্যাশবোর্ডটা দেখলাম। সামহাউ কোনো কারণে রিলোড দিলে ড্যাশবোর্ড আমাকে আবার লগ ইন করতে হবে। কিন্তু এটা তো উচিত না, আমি তো লগ ইন করবো একবার। তাহলে আমি যে আগে লগ ইন করছি সেটা মনে রাখার দায়িত্ব কার? কে মনে রাখবে? কিভাবে আমরা মনে রাখতে পারি সেটা? সেটা মনে রাখার জন্য ওই কোন একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগ বলতে বোঝাচ্ছে ট্রু ফলস টাইপের, বা কে লগ ইন করে আছে, এইসব কিছু ইনফরমেশন জি আমাদেরকে স্টোর করতে হবে। তো এটা যদি আমরা ডাটাবেসে স্টোর করি তাহলে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে আমাদের রিকোয়েস্ট বেড়ে যাবে। দ্বিতীয় জি প্রবলেম হচ্ছে আমাদের সেম ইনফরমেশন, আমাদের রিডান্ডেন্ট ডাটা স্টোর হইতে পারে ওই ডাটাবেসে, দরকার নাই। আমরা সেশনে স্টোর করব, আমরা কুকিতে স্টোর করব, সরি, আমরা সেশন বা কুকিতে ডাটা স্টোর করব। সেশন, কারণ কি, এটা ছোট ডাটা। আর এই সেশনের ডাটাগুলো স্টোর করার জন্য আমার কি লাগবে না, কোনো ডেটাবেজের হেল্প লাগবে না। আমার আমার ব্রাউজারের একটা নির্দিষ্ট সময় আছে, হ্যাঁ, একটা সেশনের। ধরেন 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের পরে অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে বা রিসেট হয়ে যাবে। তাহলে এই ডিলিট বা রিসেটের কাজটা আমার করতে হচ্ছে না যদি আমি কোনো কারণে লগ আউট করতে ভুলে যাই। আবার সেম জিনিস যদি ডাটাবেজ স্টোর করি তাহলে সেটা অলওয়েজ থেকে যাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। কোনো সমস্যা? না কোনো স্যার, প্রবলেম আরেকবার আছে? রিপিট করবেন? আরেকবার রিপিট করবেন?
কোনটা? স্যার রেজিস্ট্রেশনটা। লোক, আমরা কি করি, আমরা বেসিকলি সেশন এবং কুকি আমরা ইউজ, সেশনটাকে কথা বলি, সেশন আমরা ইউজ জি করি ইউজার টাইপ, ইউজারের ইনফরমেশন গুলো স্টোর করার জন্য, জি অথবা মিনিমালিস্টিক ডাটা, কিছু ডাটা আমরা স্টোর করব, যেটা কোথায়, সার্ভারের কোনো একটা টেম্পোরারি ডিরেক্টরিতে ফাইল আকারে স্টোর হয়। জি প্রত্যেকবার আমরা যখন প্রথমবার কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, আজকের দিনে ধরেন ঢুকলাম, ঢুকার সাথে জি সাথে সার্ভার কি করবে, প্রথমবার অ্যাক্সেস যখন নিব তখন সে সার্ভার আমাকে একটা সেশন আইডি ব্যাক করবে। জি এটা আপনি আমি দেখি না, সেশন আইডি ব্যাক করবে। আপনার নামে একটা ফাইল তৈরি হবে সার্ভারে, ওই সেশন আইডি থেকে ওই পরের বার যখন আপনি রিকোয়েস্ট করবেন ওই সেশন আইডি নিয়ে রিকোয়েস্ট করবেন। কারণ আপনি কি কি করতেছেন, এটাকে, এটা একটা অ্যাক্টিভিটি স্টোর করার জন্যই এই কাজটা করা। এবং আমি যে লগ ইন করে আসি, আমার মতো তো আর 10 জন লগ ইন করে আছে, তাহলে সে কিভাবে বুঝবে? সাপোজ একটা উদাহরণ দিই, আপনি একটা ই কমার্সে গেলেন, ই কমার্স ওয়েবসাইট কিন্তু একটা, সেম ইউআরএল দিয়ে আমিও গেলাম, আপনি একটা প্রোডাক্ট চুজ করলেন ম্যাকবুক, সেম প্রোডাক্টটা আমিও চুজ করলাম, ঠিক আছে? তাহলে প্রোডাক্টটা, বা ধরেন হচ্ছে আপনি আপনি হচ্ছে ম্যাকবুক চুজ করলেন M1, আমি চুজ করলাম M2, তাহলে কি সার্ভারে কি আসলে আপনার যেই যে কার্ড অপশনটা ওইখানে কি দুইটা দেখাবে না? জি কারণ আমারটাও দেখাবে আপনারটাও দেখাবে, যদি না সেশন থাকে। তাহলে কি হচ্ছে, আমি যখন ইউজ করতেছি তখন আপনার আমার জন্য ওই জিনিসটা ডিফারেন্ট করা উচিত না? জি ডিফারেন্টটা করবো কিভাবে? আপনি ইউজ করতেছেন, আপনি একটা সেশনে ইউজ করতেছেন, আমি আর একটা সেশনে ইউজ করতেছি, এটা কিভাবে ইউজ করব? এইটা এই সেশন দিয়ে হ্যান্ডেল করা হয়। মানে আমরা যখন আলাদা আলাদা সময়, আমরা আলাদা আলাদা পার্সন যখন এটাকে অ্যাক্সেস করি, বা আলাদা আলাদা ডিভাইস থেকে যখন অ্যাক্সেস হয়, তখন প্রত্যেকটার জন্য কি থাকে, একটা সেশন আইডি জেনারেট হয়। জি ওকে, এই সেশন আইডিটা ধরে ধরে পরবর্তীতে আমাদের কাজগুলো হয়। এবং এই সেশনের ভিতরে, এখানে যদিও ওনারা লিখছে যে ইউজার ইনফরমেশন অ্যান্ড অ্যাক্টিভিটি, কিন্তু নট অনলি ইউজার ইনফরমেশন, আপনি মিনিমালিস্টিক ডাটাগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারেন। অর্থাৎ আপনি যখন ইউজ করতেছেন তখন বেশ কিছু জিনিসপত্র ওখানে স্টোর হয়। যেমন ধরেন একটা এক্সাম্পল বলি, আমরা যে কার্টের কথা বললাম, একটা ই কমার্স ওয়েবসাইটে কার্ট, অর্থাৎ একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে একটা কার্টে জমা হয়। এখন এই অ্যাড টু কার্ট করার পর কার্টটাতে জমা হচ্ছে, এটা রিয়েল টাইম ডাটা আমি দেখতেছি, টাচ করে ক্লিক করলাম, তুম করে আমার এটা চলে আসলো। ডাটাবেজের সাথে আমার কথা বলা লাগতেছে না, কেন লাগতেছে না? বা এখানে কেন আমি ডাটাবেজের সাথে কথা বলবো না? কারণ দেখেন, আপনি প্রোডাক্ট নিবেন কি নিবেন না সেটা আমি জানি না, আপনি জি যেটা যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা যদি আমি, সেটা যদি আমি সার্ভারে ডাটাবেজে স্টোর করি, তাহলে কি হবে, ডাটাবেজের স্টোরেজ বেড়ে যাবে, তারপর হচ্ছে আমার সার্ভারের রিকোয়েস্ট বেড়ে যাবে। আমি কি করব, আমি এগুলাকে ব্রাউজারে স্টোর করে রাখবো, রেখে জি ফাইনাল যখন আপনি অর্ডার করবেন তখন এই ব্রাউজার বা এই সেশন থেকে নিয়ে গিয়ে তারপর আমি ডাটাবেজে ডাম্প করব। আমার কথা বুঝতে পারছি? জি কুকি হচ্ছে, সেশন আর কুকি সেম, ডিফারেন্সটা হচ্ছে সেশনের ডাটাগুলো স্টোর হয় সার্ভারের টেম্পোরারি একটা ডিরেক্টরিতে, আর কুকি ডাটাগুলো স্টোর হয় কোথায়, ব্রাউজারে। বুঝে গেছে? কুকি এবং সেশন, সেশন আপনি এক্সপায়ার করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, কুকির ডাটা একটা নির্দিষ্ট টাইম থাকে, সেটার পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, আপনাকে ডিলিট করতে হবে না। বুঝতে পারছি? আপনার টাইম দিয়ে দিন, একটা এক্সপায়ারেশন টাইম থাকবে, ওই টাইম অনুসারে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে cookie store user data in the browser, session store user data in the server. Cookie store user data permanently till the user decide to discard. কুকি ততক্ষণ পর্যন্ত স্টোর করছে ততক্ষণ পর্যন্ত কি
সরি, কুকি স্টোর ইউজার ডাটা পার্মানেন্টলি। এটা পার্মানেন্টলি ডাটাগুলো স্টোর করে যতক্ষণ পর্যন্ত ইউজার সেটাকে ডিলিট না করে। সেশন স্টোর ইউজার ডাটা টেম্পোরারি, দেখছেন? সেশন টেম্পোরারি স্টোর করে। কেন? সেশন মানে কি, আমরা বলি না আজকে আমি ওইখানে একটা সেশন নিব, কালকে সেশন নিব, মানে কি একটা নির্দিষ্ট সময় আমি ওখানে দিব। আমি যখন একটা নির্দিষ্ট সময় একটা ব্রাউজারে ব্যয় করতেছি, তখন কি হচ্ছে, একটা সার্টেন টাইমের জন্য ওই অ্যাপ্লিকেশনটা আমার হয়ে গেল। ওই অ্যাপ্লিকেশনে আমি যা যা করতেছি সবকিছু কি, যদি প্রয়োজন পড়ে, এগুলো আমরা সেশন স্টোর করে রাখি। এটা আমরা কাজ করতে করতে দেখবো। And dispose of it when the user refresh or close the browser. Cookie can easily be accessed by hacker. কুকি কিন্তু ইজিলি, কারণ ব্রাউজার এন্ডে থাকে তো, কুকি ইজিলি এটা অ্যাক্সেস করতে পারে। কিন্তু সেশন করতে পারে না, কারণ সেশনটা সার্ভার এন্ডে থাকে। কুকি স্টোর করতে পারে 45, সরি 4 কিলোবাইট ডাটা। কুকির স্টোরেজ হচ্ছে 4 কিলোবাইট। অন্যদিকে সেশনের স্টোরেজ হচ্ছে 120 মেগাবাইট। ওকে। জি এই ডিফারেন্সটা কেন বললাম, এগুলো বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেনে থাকে, মানে ফ্রেশারদের জিজ্ঞাসা করা হয়। জি। তো চলেন আমরা একটু এবার একটা পিএইচপি কোড করি। ও, আমরা তো ইয়ে করব। ওকে, এটা আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল। যেহেতু আমরা ফর্ম নিয়ে কাজ করব, আমরা এখানে এইচটিএমএল শুরু করব, শেষ করব। আমাদের কাজটা হচ্ছে লগ ইন নিয়ে, লগ ইন সিস্টেম। ওকে, ক্লাসগুলোর দেওয়ার কারণ হচ্ছে এগুলো নিয়ে আমি সিএসএস শিখবো একটু পরে। আমি আগে হচ্ছে আমি আমার কোডটা করে নেই। জি হুম, তারপর হচ্ছে আমাদের এখানে এইচ ওয়ান থাকবে, এস এস লগ ইন, তারপর ক্লাস হলো এরপর হচ্ছে আমাদের একটা ইনপুট ফিল্ড নিতে হবে। আমরা যদি লগ ইন ফর্ম বানাবো, লগ ইন ফর্মে কি কি থাকে? লগ ইন ফর্মে কি কি থাকে? লগ ইন এর রেজিস্ট্রেশন আর লগ ইন ইউজার ফর্মে নেম কি, ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ। এরপর আমাদের কি লাগবে, কি লাগবে, কি লাগবে? আচ্ছা,
আচ্ছা, যে বাটনটা ক্লিক করলে আমার সাবমিট হবে, সেটা আমাদের কি করতে হবে? টাইপ সাবমিট দিতে হবে। ওকে, জি তুমি দিতে ভুলে গেছি, ফর্ম শুরু করতে ভুলে গেছি। ওকে, আরেকটা বাটন লাগবে, সেটা হচ্ছে কি, রিসেট নামে। জি ক্লিয়ার বাটন। এন্ড এখানে আমরা আরেকটা ফিল্ড নিব, সেটা হচ্ছে কি, বাস। দেখে আসি কোডটা দেখতে কেমন। যদিও খুব বেশি কিছু থাকবে না, কারণ হচ্ছে আমরা কোনো সিএসএস ব্যবহার করি নাই। করতেছে না। জি Okay? আমি পিএইচপি ডেভেলপমেন্ট সার্ভার বলছিলাম না আপনাকে? জি পিএইচপি একটা মিনিমাল ডেভেলপমেন্ট সার্ভার আছে, আমরা আমাদের প্রজেক্টটাকে চাইলে ওইভাবে রান করতে পারি। জি আমরা ওইভাবে করে দেখি তো একটু রান করা যায় কিনা প্রজেক্টটা, টার্মিনাল দিয়ে। টার্মিনাল, টার্মিনালটা স্লো, হ্যাঁ। পিএইচপি হাইফেন এস লোকাল হোস্ট সাপোজ 8000, 9000। এটা 9000 8000 এ কি আছে স্যার? না না না, 8000 হচ্ছে আমার অনেকগুলো প্রজেক্ট চলে, তো ওই প্রজেক্টের রেফারেন্স গুলো চলে আসবে, বুঝছেন? ওকে, ওই তো যে ওটা কি অটো, সার্ভার পোর্ট? হ্যাঁ সার্ভার পোর্ট। এটা হচ্ছে কি, আমি চাচ্ছি যে আমি পিএইচপির ফাইলটাকে উইদাউট সার্ভার, এই সার্ভার ছাড়া আমি রান করব। পিএইচপির নিজস্ব একটা লোকাল ডেভেলপমেন্ট সার্ভার আছে, হ্যাঁ, মিনিমাল ছোট। তো আপনি চাইলে যে কোনো পিএইচপি ফাইলকে এভাবে করে দিলে সে কি করবে, যেই ফোল্ডার থেকে দিচ্ছেন ওই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল যদি থাকে সেটাকে রান করবে। আর যদি আপনি ফাইল যদি মানে বলে দিতে চান যে আমার এই ফাইলটাকে তুমি সার্ভারের এই পোর্টে চালাবো, তখন এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, তার মানে সে মিনিমাল সার্ভারটা ওপেন করবে 9000 পোর্ট দিয়ে, যেটা কিনা এই ফাইলটাকে কি করবে, রান করবে। ওকে, জি জি লেটস সি। আসছে। জি আমরা এইটার জন্য একটু সিএসএস লিখবো। তো সিএসএস যেহেতু আলাদা একটা ফাইল পত্র, এগুলো আমি একটা ফোল্ডার করতেছি, সেটা হচ্ছে সিএসএস। এর ভিতরে একটা ফাইল নিব, সেটা হচ্ছে অ্যাপ ডট সিএসএস। স্যার। জি এখন এটাকে আমার এখানে ইম্পোর্ট করতে হবে না? জি কিভাবে করব? আহ লিংকের আপনি মাধ্যমে। আমি ওকে নিজেই ভুলে গেছিলাম, হুট করে মনে পড়লো। সিএসএস যে কবে কোড করছি, ভুলেই জি, গেছি আমি। এখন তো আপনি তো ফ্রন্ট এন্ড করেন না বেশি? আমার পার্সোনাল প্রজেক্ট গুলো তো আমি কাউকে দিয়ে করাই না, তো ওইগুলোর জন্য জি সিএসএস লাগে না। আমি তো টেমপ্লেট ইউজ করি, বা টুকটাক লাগলে সেটা নিজে করি, কিন্তু মানে দিনে দিনের আসলে মেজরিটি পার্সেন্ট কি, প্রায় 90% সময় যায় ব্যাক এন্ডের কোড লিখতে। কারণ ফ্রন্ট জি এন্ড 90 না 100, প্রায় অ্যাভারেজে 95%। কারণ যে লাস্ট কবে লিখছি বললাম না, ভুলে গেছি। কারণ প্রজেক্টটা একবার সেট আপ হয়ে গেলে, আর্কিটেকচারটা একবার দাঁড়ায় গেলে,
প্রজেক্টের জি ইউআই গুলো রেডি হয়ে গেলে তখন আর লাগে না, কাটাকাটি করে অনেক কিছু করে ফেলা যায়। যেহেতু টেমপ্লেট ইউজ করতেছি, অনেক কিছু করে ফেলা জি যায়। এটা কবে করছি ভুলে গেছি। আর অফিসে তো রিসেন্টলি পাইথন নিয়ে খুব বেশি কাজ হচ্ছে। খুব বেশি বলতে অনেক বেশি, পাইথনের ইন ডেপথ অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে। তো যার কারণে হচ্ছে একটু মানে ব্রেনটা ওইদিকে চলে গেছে। জি। ওকে, আমি এটা পাইছে কিনা সেটা একটু দেখবো। এই জন্য বডি, তার ভিতরে একটু ব্যাকগ্রাউন্ড কালার। আবার রান করতে হবে কারণ সে আগের সেশন ধরে রাখছে। আবার রান করে। আচ্ছা, এটি সিএসএস কি পাচ্ছে না? মনে হয় তা না। সিএসএস পাইনি। আচ্ছা, ওইটাতে পাবে না। আমাদের রিফারেন্স সার্ভার, ডেভেলপমেন্ট সার্ভারটা আপাতত অফ রাখি, এটা কোনো করবো না, কাজ করবো না। এটা থাকুক, আমরা একটু অন্যভাবে দেখি। আমাদের সমস্যা কিনা সেটা চেক করার জন্য আমাদের কিভাবে যেতে হবে। 10 নম্বর লেকচার কনে। হ্যাঁ, পাইছে, ঠিক আছে। ওকে, এভাবে থাকুক। সো এবার এগুলোকে আমাদের কি করা, একটু ফার্নিশ করার পালা। আমরা প্রথমে কন্টেইনারকে নিব। কন্টেইনার, কন্টেইনারটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশনটা। মেইন অ্যাপ্লিকেশনটার ভিতরে কিছু কি লাগবে আমাদের? গ্লোবাল কিছু লাগতেছে। কন্টেইনার থেকে টাইটেলে কাজটা করি। টাইটেল, কন্টেইনার, প্রথমে বক্সটা লাগবে, বক্সটা একটা, ওকে ফাইন। কন্টেনারটা একটা হাইট ওয়েট। কন্টেনার মানে কি? কন্টেনার মানে হচ্ছে যে আমরা পুরাটাকে কন্টেনার, একটা ডিপ নিলাম, ওই ডিপটাকে কন্টেনার বলতেছি। ওর ভিতরে সব থাকবে। তো আমরা চাচ্ছি এই অংশটুকু মাঝখানে নিয়ে আসতে। এই অংশটুকু আছে আমার কন্টেনারের মধ্যে। কন্টেনারে একটা হাইট দিব, একটা ওয়াইড দিব। হাইট হচ্ছে অটো, ওয়াইড হচ্ছে আমার কি বলা যায়, 500 পিক্সেল। হাইট ওয়াইড ভালোভাবে নিচে কিনা বোঝার জন্য একটা বর্ডার দিব, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, সুন্দর। 500 লাগবে না, 400 হলেই হবে, আই থিঙ্ক সো। হ্যাঁ, রাইট। এইবার হলো 500 রাখি, পরে দেখ। এটাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনতে হলে আমার কি করতে হবে? মার্জিন, মার্জিন দিব না প্যাডিং দিব? না, এটা প্যাডিং, হ্যাঁ। না না, প্যাডিং দিলে যে ভিতর থেকে নিয়ে নিবে। আপনি সেন্টারে কোনো নেই। হ্যাঁ, মার্জিন দিয়ে করতে মার্জিন হবে। হচ্ছে আমার লেফট সাইড এবং টপ। লেফট সাইডটা চিন্তা করি আগে। লেফট সাইডে একটা 100% যদি ধরি, মার্জিন যদি আমার 45%, মার্জিন লেফট। অনেক বেশি হয়ে গেছে। 35, রাইট। এখন আই থিঙ্ক কিছুটা ঠিক আছে। 38, হ্যাঁ, কিছুটা ঠিক আছে। সো ফাইন, সমস্যা নাই। রাইট, তো এখন কাজ করতে হবে কি নিয়ে? বর্ডারটা আপাতত থাকুক, কারণ পরে ইউজ করে দিব, এখন বোঝার জন্য লাগবে। এরপর টাইটেল এবং সাবটাইটেল। কন্টেইনার থেকে টাইটেল, এবং কন্টেইনার থেকে সাবটাইটেল। টেক্সট অ্যালাইন
সেন্টার। এবার এইটার জন্য কিছুটা কোড করি, সেটাকে আরেকটু কালারটা দিই, ফন্ট করার জন্য। না, কি কালার দিলাম? Okay, সবকিছুকে সেন্টারে নিয়ে সবকিছুকে সেন্টারে আনাটা ঠিক হবে না। এগুলোকে মার্জিন করে একটু সামনে নিয়ে আসবো, তারপর আমরা এগুলোকে বড় করে দেবো। লেটস স্টার্ট। এরপর আমাদের কি করতে হবে? এতটুকু কাজ, লগ ইন ফর্মটা নিয়ে কাজ করতে হবে। লগ ইন ফর্ম, লগ ইন ফর্মটাকে আমরা একটু প্যাডিং দিয়ে সামনে, প্যাডিং 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 দিব, প্যাডিং দিব। সো লগ ইন ফর্ম, লগ ইন ফর্মটাকে আমরা একটু প্যাডিং লেফট দিব। প্যাডিং লেফট ধরো হচ্ছে 20 পিক্সেল দেই। এরপর আমরা দেখি কি অবস্থা। রাইট, ইট ইজ ওয়ার্কিং ফাইন। 30, 50। আচ্ছা, এটা 20% দিলে কেমন আসে? 20%। সুন্দর, রাইট নাও ইটস লুকিং ওয়েল। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে লগ ইন ফর্মের ভিতরে যে ফর্ম ফিল্ড গুলো আছে, ফিল্ড গুলো নিয়ে কাজ করতে হবে। লগ ইন ফর্ম, লগ ইন ফর্ম, লগ ইন ফর্মের ভিতরে কি আছে? ফর্ম আছে, ফর্ম গ্রুপ আছে। প্রত্যেকটা ফর্ম গ্রুপ নিয়ে আমাদের কাজ করতে হবে। ফর্ম গ্রুপ কি কাজ করতেছে? ফর্ম এইটা হচ্ছে একটা ফর্ম গ্রুপ। এটা যদি কমন কিছু থাকে সেটা আমরা এখানে করব, কিন্তু খুব বেশি এটার কমন একটাই আছে, সেটা হচ্ছে মার্জিন বটম। মার্জিন বটম 3 পিক্সেল। এটা যদি দেই, ও সরি, লগ ইন ফর্ম ডট ফর্ম গ্রুপ। আচ্ছা, আর একটু বাড়ায় দিই বোঝার জন্য তোমার। দেখছো একটু জি স্যার। ফাঁকা হইলো না বিষয়গুলো? ওকে, ফাইন। এখন আসি আমরা, ফর্ম গ্রুপের ডিফল্ট কাজ শেষ, এখন কাজ হচ্ছে ফর্ম গ্রুপের মধ্যে আমাদের ইউজার নেম আছে এবং ফর্ম ফিল্ড আছে, সরি, লেভেল আছে এবং ফিল্ড গুলো আছে। এখন লেভেল এবং ফিল্ড গুলোর নিয়ে কিভাবে কাজ করতে পারি আমরা? লেভেল এবং এগুলোকে নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, আমরা এগুলোর একটা নির্দিষ্ট ওয়াইড দিব, আর এটাকে আমরা, এটার ওয়াইডটা আমরা একটু বাড়াই দিব। তাহলে জি আমাদের ফর্ম গ্রুপ লেভেল নিয়ে কাজ করতে হবে প্রথমে। ফর্ম গ্রুপের মধ্যে থাকা লেভেল, এটা কি করতে পারি? ফন্ট সাইজ কি বাড়ানো? ফন্ট সাইজ যদি ওখানে বাড়াই দিই, আমাদের সাবটাইটেলে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ফন্ট সাইজ 50 পিক্সেল, 15 পিক্সেল। এনি চেঞ্জেস? কমে গেছে? উল্টো আরো, রাইট। এটাকে এই লেভেল গুলোর ফন্ট সাইজ বাড়াই দিব আমরা। ফন্ট সাইজ কত দেয়া যায় বলেন তো? লার্জ দিয়ে, লার্জ দেওয়া যাবে না। 15 পিক্সেল দিয়ে দেখি আমার কিছু। 18 দেখি। হ্যাঁ,
8 10। এখন ঠিক আছে না? জি ওকে, তারপর এগুলোর একটু সাইজ বাড়াইতে হবে, ফন্ট ওয়েট বোল্ড করে দেই। রাইট, এখন ফিল্ড গুলো নিয়ে কাজ করব। ফর্ম কি ছিল? ফিল্ড, ফিল্ড, ফর্ম ফিল্ডের মধ্যে কি করতে হবে আমাদেরকে? প্রথমে হাইট, হাইট, হাইট কত আছে সেটা দেখে আসি তো। এটা হাইট কত? ডিফল্ট হাইট 21, 25 পিক্সেল। লেভেল গুলোর একটা ওয়াইড দিয়ে দিই, ওয়াইড 50 পিক্সেল, ফিক্সড। আচ্ছা না, এটা ওয়াইড হবে নিবে না। তারপর ইউজার নেম পাসওয়ার্ড কি করা যায় বলুন তো, এটাকে সমান করার জন্য? আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ বুঝে যাবে। আছে, হাইট 25 পিক্সেল দিলাম, এরপরে ওয়াইড হবে 100%। দেখি কি হয়, 100। দেখি 100%-এ কি হয় নাকি ভেঙে যাবে। জি মনে হয় 80। লেটস সি। ওয়াইড আমরা 80 পিক্সেল, 80 না 60%। হ্যাঁ, এখন ঠিক আছে না? জি যেটা পাসওয়ার্ডের বক্সের সাইজ আছে ওটা কি একটু রাইট করা যাবে হুম ম্যাচ হুম, করতে ওটার সাথে? ট্রাই করতেছি, হ্যাঁ। লেট মি ট্রাই। এখানে আরেকটা ক্লাস দেই, পাসওয়ার্ড লাগবে না, আইডি দিয়ে দিতে পারবে। প্যাডিং লেফট 1 পিক্সেল। ওই পাশ দিয়ে বাড়তেছে, মার্জিন। ঠিক আছে, জি 5 পিক্সেল, ওকে, ডান। এখন আমরা বর্ডার, 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 বর্ডার স্টাইল, বর্ডার 1 পিক্সেল, সলিড গ্রে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, লেট নেট, এইটা কি?
না, ওকে। জি এখন আমাদের এইটা নিয়ে কোনো কাজ করার কিছু নাই, এটাকে জাস্ট একটু এদিকে সরাই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা নিয়ে কাজ করার কিছু নাই। কাজ করো বাটন গুলো নিয়ে, বাটন গুলোকে সেন্টার করব, তারপর হচ্ছে এগুলো নিয়ে কাজ শুরু করবো। ক্লাস শেষ করে এখন 20 মিনিট 25 মিনিট আলাদা আলাদা একদম। বাটন গ্রুপ, এর প্রথম কাজ হচ্ছে এগুলোকে সেন্টারে আনা। জি লাইন সেন্টার আসছে। জি। এবার বটম থেকে একটু জায়গা নেওয়া। উম, উম, উম। আপনার ভাইয়ের বক্সের একটু প্যাডিং লেফট সাইড দিয়ে বাড়াইতে হবে বুঝি না। মনে হয়। না না কিছু না। আচ্ছা, এখন এইটাকে যেটা আমাদের করতে হবে সেটা হলো এটাকে বাড়াই বড় করতে হবে এগুলোকে। জি বাটন, তাহলে হাইট 8 পিক্সেল, 8 বাড়াই দিতে হবে। অটো, বাট হাইট 20 পিক্সেল। ও, আর ছোট হয়ে গেল। 50। ঠিক আছে, বর্ডারটা দিতে হবে। বর্ডার এটাই দিই। ওকে, ডান। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনের জন্য আমাদের আলাদা কিছু কালার লাগবে। তো ওটার জন্য আইডি। আইডি না, ওটা ক্লাস আমরা ডিক্লেয়ার করতে তো, এই যে ও সাবমিট হ্যাঁ বাটন। হ্যাঁ সাবমিট বাটন। এটা ওকে, কি স্যার সামনে ডট বাটন গ্রুপ দিতে ইম্পর্টেন্ট আছে? এটা হচ্ছে ক্লাসের জন্য, যেগুলো তুমি এখানে এইটা এটা ক্লাস না। জি ক্লাস, এই সাবমিট বাটনটা হচ্ছে ক্লাস, তো এখানে ক্লাস ডট সাবমিট মানে হচ্ছে ডট সাবমিট দিয়ে হচ্ছে সাবমিটটা হচ্ছে ক্লাস। তুমি ক্লাসগুলোকে যদি সিএসএস এ ইউজ করতে চাও তোমাকে ডট নোটেশন দিয়ে কল করতে হবে, আইডি গুলোকে হ্যাশ দিয়ে। আর যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলোকে কোনো কিছু লাগবে না। না স্যার ওটা বলতেছি যেটা আপনি আগে লিখতেছেন ডট বাটন গ্রুপ। এটা। না না ডট বাটন গ্রুপ। ও আচ্ছা, এটা হ্যাঁ, এটা কি হয়েছে? এটা নিচে এটা লাগবে লাস্ট যেটা করতেছি ডট বাটন গ্রুপ ডট সাবমিট বাটন। না নাকি এইটা আমরা শুধু এ- না, লাগবে না, লাগবে না, লাগবে না। কিন্তু ওকে কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা দিলে জিনিসটা মোর স্পেসিফিক হবে। ঠিক আছে, এখন সাপোজ তোমার আরো একটা ফর্ম আছে একই পেজে, এখন ওই ফর্মেরও একটা ক্লাস আছে সাবমিট বাটন। তখন তুমি কি করবা? জি দুইটা ফাংশনালিটি আলাদা, তখন তুমি যদি প্যারেন্ট ধরে কল করো তখন কিন্তু কি হয়, স্পেসিফিক হয়।
আচ্ছা, জি। এখন এটা সাবমিট বাটনের কালার, প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার হোয়াইট, শুধু কালার, শুধু কালার হোয়াইট। তারপর কতটুকু থাকবো, এটা বর্ডার কালার, ওকে। এবং এদের কার্সরটা চেঞ্জ করে দিই, কার্সরটা বাটন গ্রুপে দিলে হবে, কার্সর হচ্ছে পয়েন্টার। আর এগুলাকে ধরো ওভার করলে কিছু একটা হবে, সেটার কাজটা করি। ওভার করলে জাস্ট ডিপ হবে কালারটা, অন হোভারে এটাকে ডিপ বানাই দিব আমরা একটু। ওকে, এবার দেখো। আপনি আপনি ওইটা মনে হবে অ্যাড করেন নাই লাস্টে ও আবার। সরি, দেখছো? ওকে, সো এবার আসি হচ্ছে আমরা ব্যাকএন্ডের কোডে। ব্যাকএন্ডের কোডের জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে, আমাদের স্টাইলিং শেষ, প্রথমত যেটা করতে হবে ফর্মের ভিতরে ফর্মেট মেথডটা চেঞ্জ করতে হবে। ফর্ম, ফর্ম টাইপ, সরি মেথডটা টাইপ, টাইপ কি হবে? টাইপ হবে পোস্ট, কি তাই না? পোস্ট। জি। কি কি টাইপ আছে? গেট, পোস্ট। এখন গেট গেট যদি দেই এবং হচ্ছে পুট আছে, হ্যাঁ, প্যাচ আছে, বাট গেটে প্রাইভেসি থাকবে। হ্যাঁ, গেটে বুঝি, ওটা দেখাই দিবে না আপনি কি গেটে যেটা সেন্ড করতেছেন ওটা দেখাই এক্স্যাক্টলি দিবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো লেট মি চেক উইথ গেট, ছোট হাতে দিলেও সমস্যা নাই। সো ওকে, সেভ করলা, দেখছো? জি। এটা করা যাবে না। জি। পোস্ট। ওকে, সো এখন আমরা কি করব? পোস্ট দিব, জি। পোস্ট। আচ্ছা, ফাইন। এখন আমরা বলছি এই ফর্মটা সাবমিট হয়ে ডেটাগুলো নিয়ে কোথায় যাবে, জি। কোন পিএইচপি ফাইলটা এই ডেটাগুলোকে কি করবে? প্রসেস করবে। সেটা আমাদের কি করতে জি। হবে? এখানে অ্যাকশনে দেখাই দিতে হবে। কথা স্পেসিফাইড বুঝতে করতে পারছি? হবে। আচ্ছা, জি। সাপোজ আমরা এখানে একটা আরেকটা ফাইল নিব, সেটার নাম হচ্ছে কি
process.php। জি ওকে, তাহলে এটা আমরা এখানে দিয়ে দিব process.php। জি তাহলে সে কি করবে, যখন রান হবে তখন সে এই ফাইল সাবমিট করলে এই ফাইলটাকে কল করবে। এখন এই ফাইলকে কল করার পরে এই ফাইল কি কাজ করবে, এই এটা ফাইল বলবে এই রেজিস্ট্রেশন এই কমপ্লিট আর স্টোর করে। হ্যাঁ, এই ফাইলটা কিভাবে বুঝবে তার কাছে একটা রিকোয়েস্ট আসছে, এই জি রিকোয়েস্টটা যে আসছে সে কিভাবে বুঝবে? এটা পাঠাইছি কি দিয়ে, আমি পোস্ট দিয়ে না? পোস্ট দিয়ে। জি আচ্ছা, আমি এখানে একটা ইকো করি সামথিং। এই ফাইলে যেহেতু আসবে তাহলে এই ফাইলে অটোমেটিক্যালি চলে আসার কথা। সাবমিট করলাম, সরি জি রিলোড দিই নেই, সাবমিট করলাম, হ্যালো বলতেছে, তাহলে আমার ডাটাগুলো কোথায়? ডেটাগুলো আসলো না কেন? এইবার আসি আমরা, কেন ডাটাগুলো আসলো না? আচ্ছা, এটা পোস্ট দিলাম না, ও সরি, মেথড শুড বি পোস্ট, ইটস নট টাইপ। আচ্ছা, ডেটাগুলো কেন আসে নাই? কারণ ডাটাগুলো আসছে ঠিকই, কিন্তু ডেটাগুলো আমি ধরি নাই। ধরবো কিভাবে? আমি কোন মেথডে পাঠিয়েছি? পোস্ট মেথডে। তাহলে পিএইচপির একটা সুপার জি গ্লোবাল ভেরিয়েবল আছে, $_পোস্ট। এটা দিয়ে কি করা হয়? পোস্ট রিকোয়েস্টে ডাটাগুলোকে পাওয়া যায়। অর্থাৎ কেউ জি যদি ওয়েবসাইটে পোস্ট রিকোয়েস্ট করে, তাহলে আমরা ওই পোস্ট রিকোয়েস্টের মধ্যে রিকোয়েস্ট হেডার থাকে, বডি থাকে, রিকোয়েস্ট ডাটা থাকে, যা যা থাকে, ইচ এন্ড এভরিথিং উই উইল গেট ফ্রম পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল। সো আমরা একটা চেক করে দেখি প্রিন্ট আর দিয়ে। আচ্ছা, প্রথমে চেক করব ওই পোস্ট কোন টাইপের, গেট টাইপ পোস্ট কোন টাইপের সেটা আগে একটু দেখি। এটা হচ্ছে একটা অ্যারে, তাহলে আমরা অ্যারেকে কিভাবে প্রিন্ট করি? প্রিন্ট আর দিয়ে। প্রিন্টার। জি পোস্ট আসছে অ্যারে অ্যারেগুলো। জি আছে। আচ্ছা, ফাইন। এখানে যদি আমি এখন সুন্দর চলে আসছে। ওকে, এখন আমাদের কি করতে হবে? এইগুলাকে নিয়ে প্রসেসিং এ যেতে হবে। প্রথমে আমি কি করব, এখান থেকে মূলত ডাটাগুলো নিয়ে নিব। একটা ভেরিয়েবল দিয়ে ভেরিয়েবল স্টোর নিলাম, করবে। ডাটা বা লগইন ডাটা, জি এটা ইকুয়াল টু এইটা, বাস, জি তাহলে আমার হয়ে গেল। আমরা আরো একভাবে করতে পারি, নেম দিলাম, এই যে দেখছেন লগ ইন কিন্তু চলে আসছে এখানে, বাটনের নামটা। ওকে, সো এই যে বাটনের নামটা আসলো, আমরা এটা দিয়েও কিন্তু কি করতে পারি, কাজ করতে পারি। এটা করবো না, এটা অনেক ঝামেলা, এটা দিয়ে কাজ করা ঠিক হবে না, এটা স্পেসিফাইড না। বা আমরা যেভাবে সেভাবে থাকি। সো ডাটাগুলো আমি এই ভেরিয়েবলে নিয়ে নিলাম। এখন আমার কাজ কি, এই ভেরিয়েবলের মধ্যে আমার সব ডাটা চলে আসলো। এখন এগুলোকে নিয়ে আমাদের কি করতে হবে? ডেটাগুলো চেক করতে হবে, তাই না? জি যে এই ইউজার নেম আছে কিনা, এই পাসওয়ার্ড আছে কিনা, সামথিং ব্লা ব্লা ব্লা। ধরেন জি আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম, ডাটাবেস। ডাটাবেসের মধ্যে কি কিছু আরেকটা অ্যারে। কিছু অ্যারে নিলাম, কিছু ইউজারের ইনফরমেশন নিলাম। জি হুম, হুম,
স্যার আর নেমটা লাগবে? না, নেম লাগবে না, কিন্তু নেম একটু পরে মানে বলতেছি। হ্যাঁ, নেমের সাথে জি কন্ডিশনালি কোনো কাজ নাই, অন্য কাজ জি। আছে। ওকে, সো আমাদের এটা হচ্ছে আমাদের ডাটাবেস। জি। আমি ফাইন, এবার আসি, আমরা চেক করব এই এর মধ্যে ওটা আছে কিনা, তাই তো? প্রথমে আমরা চেক করব ইফ ডেটা, কি বলা যায়, এটা 0 is equal to, অ্যারে কি এক্সিস্ট, অর্থাৎ এই অ্যারের মধ্যে ইউজার নেমটা আছে কিনা সেটা চেক করব। ইউজার নেম আর হচ্ছে কি, কোথায়, ডাটার মধ্যে। database. হ্যাঁ, জি, না ডাটা, সেই data. এটা হ্যাঁ, তো হ্যাঁ। হচ্ছে তার রিকোয়েস্ট ডাটা না, এটা হচ্ছে ফর্ম জি, জি, ডাটা। জি, ফর্ম ডাটা দিয়ে তাহলে জি। বুঝবা, ফর্ম ডাটা। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে কি হবে? এখানে একটা আরেকটা ভেরিয়েবল নেই, ইরোডস। ইরোডস এর মধ্যে একটা এমটি দিলাম, দিয়ে ইরোডস এর মধ্যে আমি এটা পুশ করব। ইরোডস ইকুয়ালস টু ইউজার নেম কি, ফিল ইজ রিকোয়ার্ড। সেম ভাবে এই কাজটা কার জন্য করব, পাসওয়ার্ড। Password. আমাদের যেগুলো রিকোয়ার্ড সেগুলো আমরা চেক করে নিচ্ছি আছে কিনা। জি, এন্ড ফর্ম ডাটা ইউজার নেম নট ইকুয়াল নাল। জি, সেম ভাবে এখানে এন্ড ফর্ম ডাটা পাসওয়ার্ড নট ইকুয়াল নাল। তাহলে হয়ে গেল। এরপর এতটুকু আসা মানে কি, এখন আমরা চেক করব ইফ এমটি ইরোডস। ইরোডস যদি এমটি না হয় তার মানে কি, কোনো না কোনো ইরোড আছে নাকি? বুঝতে পারছি না, বুঝতেছো না? জি, 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 বুঝছি স্যার। ইরোডস এমটি না হওয়া মানে কি, এর মধ্যে কি আছে, ইরোড আছে, তো সেটাকে আমরা জি, দেখাইতে হবে। প্রিন্টার ইরোডস, এবং এখানে কি এক্সিট, এর নিচে আর যাবে না। জি। লেট মি চেক, রিলোড দিলাম, খালি কি করলাম, জাস্ট কেন, ও সরি, এমটি হলে এটা, নট এমটি হলে এটা, ঠিক আছে তো। আচ্ছা, এটা বাদ দেই, এটা বাদ দেই, আগে চেক করি। এর ফাঁকা, হ্যাঁ, এখানে এটা স্টোর হয় নাই এর মধ্যে, এটা সমস্যা। আরে পুশ ইরোডস, এইটা সেম থিং। এটা এন্ড না, অর হবে। What? ওহো, কি হয়েছে স্যার?
এখানে আমি নট নাল চেক করছি, এখানে তো নাল হবে। ও হ্যাঁ। বাট আগের সিনট্যাক্স ঠিক আছে। ইয়েস, আগের সিনট্যাক্স ঠিক আছে, এখানে ওই যে অ্যারে যেভাবে দিছিলাম না, ওটা ঠিক আছে। ওটা তুমি ওটা সবই ঠিক আছে। জাস্ট এখানে এখন আসবে না কারণ এটা অর হবে। ডান, সুন্দর। এটা প্রিন্ট করাই দিলাম এবং নিচে দিয়ে একটা একো দিয়ে দিব। এটা বাটন এ এ। এটা কেন দিচ্ছি বলতো? আর দেখ, লো নেটওয়ার্ক ব্যান্ডউইথ। ব্যাগে ক্লিক করলে আগের জায়গায় চলে যাবে, কারণ তাকে যে আমি ইরোডটা দেখাচ্ছি, আমি তো ইরোডটা জি নিয়ে তার ওই পেজে ফর্মে গিয়ে দেখাচ্ছি না। এখন সে ইরোডটা, সে যখন বুঝতে পারলো যে এখানে একটা ইরোড আছে, ফাইন, সে দেখলো, জি দেখে তাকে আবার ওখানে যেতে হবে না। জি আবার এখন এগুলো ফিল আপ করবো। ওকে, বুঝলাম। তার মানে কি এইখানে এই নিচে আসা, এই ইফের নিচে আসা মানে কি আমার সবকিছু ঠিকঠাক আছে। নাও আই ক্যান চেক। এখন চেক করবো কিভাবে? লুপ চালায় চেক করবো, তাই তো? একটা ফাংশন বানাই, ফাংশন জি চেক লগ ইন ক্রেডেনশিয়ালস। এর ভিতরে আমি ডেটা দিয়ে দিব। ডেটার মধ্যে অবশ্যই আমার ইমেল এবং পাসওয়ার্ড আছে। আমি একটু জি দ্রুত করার জন্য আগে ক্লাসের একটা কিছু কোড ওপেন করতে পারি। এই জিনিসটা ওকে। এরপর ইউজার্স, ইউজার ইউজার কারা এখানে? তো মূলত এটা হচ্ছে, এটার নাম দিয়ে ইউজার্স ডিবি, ডিবি ডিবি অ্যাজ ইউজার। ইমেল দিয়ে চেক করলো, পাসওয়ার্ড ভেরিফিকেশনে কাজটা করলাম না আমি। ইফ ডেটার যে পাসওয়ার্ড সেটা যদি ইউজারের পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে, দেন লগ ইন। লগ ইন সাকসেসফুল, আদারওয়াইজ কি ইনকারেক্ট পাসওয়ার্ড। হ্যাঁ, আর না পাইলে তো ইউজার নট ফাউন্ড আমরা দিলামই। লেট চেক, কিছু ইকো করবে জাস্ট। চেক লগ ইনকে কল করলাম। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে নিচে এসে, অথবা এটা লাগবে না। চেক লগ ইন ক্রেডেনশিয়াল, ভিতরে ডাটা। সাপোজ প্রথমে এমটি দিলে তো এরর আসবে। হাসান এট এএসএল ডট অ্যারো, এক দুই তিন চার পাঁচ। আনডিফাইন্ড ভেরিয়েবল ডিবি, ফর ইচ আর্গুমেন্ট মাস্ট বি a type of array or object। আচ্ছা, the issue is happen here, ডিবি, এই ডিবি এই এখানে লোকাল স্কোপে কাজ করবে না। তাহলে কমা দিয়ে ডিবিটা পাঠায় দেই আপাততর জন্য। ডিবি
এখন চেক করি ইমেল। ও, এটা ইমেল। আচ্ছা, 40 নম্বর লাইনে ইনকাপশন ভ্যালু অফ টাইপ নাল, trying to access array offset on value of type null, undefined variable data, undefined array key email. What is the এত কিছু কেন হচ্ছে? আমরা ডাটা পাঠাইলাম এখানে, ডাটার মধ্যে ও ফর্ম ডাটা পাঠাবো, আসলো এখানে ডাটা এস ডাটা, চেক করলাম। 40 নম্বর লাইন, undefined array key in, আচ্ছা, it should be user name, এখানে ইউজার নেম দেয়া। Undefined array key 0 in 41, incorrect password, right? ওকে, জি এখন এখানে 1 2 3 4 5 6 লগইন করব। আচ্ছা, এবার একটা জিনিস আসছে, আমরা এখানে আর একটা পেজ বানাবো, লগইন পেজ। এই ইন্ডেক্সের সমস্ত কোড আমরা ওখানে নিয়ে যাব, এটা আমাদের লগইন পেজ। ইন্ডেক্স পেজে আমরা কিছুই রাখবো না আনলেস একটা টাইটেল ছাড়া। জি ওয়েলকাম টু ইয়োর ড্যাশবোর্ড। আচ্ছা, তাহলে আমি আমার অ্যালগোরিদমটা তোমাকে বলি। আমি যেটা চাচ্ছি, এই যে ইন্ডেক্স যে পেজটা আছে, হ্যাঁ, জি ইন্ডেক্স পেজটা হচ্ছে আমার কিসের পেজ? ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে একজন ইউজার লগ ইন করা ছাড়া ঢুকতে পারবে না, লগ ইন করা ছাড়া ঢুকতে পারবে না। তাহলে তার অবশ্যই কি করতে হবে? লগ ইন করে আসতে হবে, কি তাই তো? জি এখন জি লগ ইন করছে কিনা সেটা কেমন চেক করবে? সেটা যদি চেক করতে হয় তাহলে আগে এটা চিন্তা করতে হবে যে লগ ইন করলে কি হবে। লগ ইন জি করলে, সে যে লগ ইন করছে, এই তার ওই লগ ইন ডাটাটা আমরা কোথায় রাখবো? তার সেশনে জমা করে রাখবো, রাইট? জি আর যদি না করে তাহলে কি করব? সেশনে জমা করব না। তাহলে যদি লগ ইন করে তাহলে সেশনের মধ্যে একটা ডাটা পাওয়া যাবে, আর যদি লগ ইন না করে তাহলে সেশনের মধ্যে ডাটা পাওয়া যাবে না। এবং ডেটাটা একটা কি ভ্যালু পেয়ারে থাকে। জি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যেরকম দেখছি, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ারে থাকে, তাহলে একটা নির্দিষ্ট কি আমাকে কি করতে হবে? আগে নির্বাচন করতে হবে লগ ইনের জন্য, যে এই কি থাকা মানে হচ্ছে লগ ইন আছে, এই কি থাকার নাই মানে হচ্ছে লগ ইন নাই। আচ্ছা, আমরা এই পেজের উপরে কিছু পিএইচপি কোড লিখব। প্রথমে আমরা ধরে নেই আমাদের একটা ফাংশন বানাবো। কেন বানাইতেছি বলতেছি, হ্যাশ লগ ইন। জি এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। ওকে, আচ্ছা, যদি ও অলরেডি লগ ইন করে রাখছে তাহলে এটা এক্সিকিউট করবে না? আসতেছি, হ্যাঁ ওইটাতে। ওকে রিটার্ন আপাতত ফলস, ফলস মানে ধরে নিলাম সে লগ ইন করে নাই, আমি তো লগ ইনের ফাংশনালিটি লিখি নাই, টু ডু লগ ইন ফাংশনালিটি। আচ্ছা, যখন ও লগ ইন করে নিবে তখন আপনি এটা ট্রু করে দিবেন? না, আমি না এটা করব না, আমি না 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 ওটা সেশন থেকে করবো, আসতেছি আসতেছি। জি ওকে, জি বাট আমরা আপাতত এটাকে একটু রিডাইরেক্ট থাকেন। করার জন্য, আপাতত রিডাইরেক্ট করার জন্য আমরা এটা কোডটা করে রাখলাম, কারণ পরেরটা আগে কাজ করে ফেলে তো হবে না, আগেরটা আগে কাজ করতে হবে। সো ইফ
আমরা এই ফাংশনকে কল করব ইফ হ্যাজ লগইন, হ্যাজ লগইন যদি ফলস হয় তাহলে আমরা কি করব, লগ ইন পেজে পাঠিয়ে দিব তাকে লগ ইনের জন্য। অর্থাৎ এই ফাংশন যদি ফল আসে, এখান থেকে যদি ফলস আসে তাহলে আমরা এটাকে কি করব, ড্যাশবোর্ড দেখাবো না, পাঠিয়ে দিব কোথায়, লগ ইন পেজে। তাহলে জি হেডার নামে একটা ফাংশন আছে, এটা দিয়ে আমরা কি করতে পারি, লোকেশন রিডাইরেক্ট করতে পারি। জি লোকেশন কোথায়, স্ল্যাশ লগ ইন, দেখি তো কাজ করে কিনা। সিনট্যাক্স একটু ভুল থাকতে পারে। চলে আসছে। আমরা রিকোয়েস্ট করছি কোথায়, আমি আবার একটু 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 ইউআরএল চেক করেন, এখন আছে জি কোথায় 10, অর্থাৎ ইন্ডেক্স পেজ। জি জি এই আমি যাচ্ছে ইন্ডেক্স পেজে, কিন্তু সে আমারে ফোর্স করলে রিডাইরেক্ট করছে লগ ইন পেজে। আচ্ছা ফাইন, এখন লগ ইন পেজে আসলাম, লগ ইনে ফর্ম সাবমিট করলাম, প্রসেস করে এগুলাকে আমরা কোথায় রাখবো, প্রসেস করে এগুলোকে আমরা রাখবো হচ্ছে সেশনে। তো সেশন নিয়ে কাজ করতে হলে প্রথমে সেশন কি করতে হয়, শুরু করতে হয়। জি আস্তে কথা বল। প্রথমে সেশন শুরু করতে হয়। ওকে, জি এখন সেশন নিয়ে কাজ করার জন্য সেশন শুরু করলাম, তাহলে কাজ কেমনে করব, কাজ কিভাবে করব, কাজ করার জন্য পিএইচপি আমাদেরকে একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে দিছে। কি দিয়ে দিছে, সুপার গ্লোবাল ভেরিয়েবল, নাম হচ্ছে কি আন্ডারস্কোর $, আন্ডারস্কোর সেশন। কুকির জন্য সেম কুকি আছে। আচ্ছা, সেশন এর ভিতরে এরকম কি ইকুয়ালস টু ভ্যালু, এই সিস্টেমে, সরি, ভ্যালু, এই সিস্টেমে আমাদেরকে কি করতে হবে, ডেটাগুলোকে স্টোর করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে এখন যাই, যদি সাকসেসফুলি লগ ইন হয় তাহলে আমরা কি করব, $, সেশন এর ভিতরে দিব হচ্ছে কি লগ ইন ইউজার ইকুয়ালস টু ইউজার, শেষ। তাহলে কি হলো, যে ইউজারটা লগ ইন করছে তার সমস্ত ইনফরমেশন কোথায় পাওয়া যাবে, সেশনের মধ্যে লগ ইন ইউজার নামে একটা কি আছে ওর মধ্যে। ওকে, স্যার আরেকবার এক্সপ্লেন করবেন কি করছেন, আমি একটু আমরা কি লস। করতেছি, সেশন নিয়ে কাজ করতে হলে আমাদেরকে সেশন স্টার্ট করতে হবে, করলাম। এখন জি ডাটাগুলো স্টোর করব কিভাবে, কি ভ্যালু পেয়ারে। এখন একটা কথা বলি, জি আমাদেরকে ডাটাগুলো যে সেশনে স্টোর করতেছি কোনো একটা কি ধরে, সেই কি দিয়েই আমাদেরকে আবার পরবর্তীতে ইন্ডেক্স পেজে চেক করতে হবে যে এই নামে কিছু আছে কিনা। আমরা কি করলাম দেখেন, আমরা একটা কি বানাইলাম, কিটার নাম হচ্ছে কি লগ ইন ইউজার। লগ ইন জি এর মধ্যে যদি সাকসেসফুল, এই দেখেন, পাসওয়ার্ডের সাথে যদি পাসওয়ার্ড মিললে, ইমেলের সাথে ইউজার নেমের সাথে ইউজার নেম মিললে, আমরা কি করতেছি, এই ব্লকের ভিতরে ওটা লগ ঢুকতেছি, ইন ঢুকে ইউজার কি জি করতেছি, যে ইউজারটার ওই ইউজারের সকল ইনফরমেশন আমরা কি করতেছি, লগ ইন ইউজারের মধ্যে রাখতেছি, রেখে ইকো লগ ইন করতেছি। ওকে, ইকো লগ ইন করা জি লাগবেও না, বাদ এটা। তার মানে কি, এখন সে এখন লগ ইন হয়ে গেল, এরপর আমরা কি করব, জি লগ ইন করা, সে লগ ইন করে ফেললো, তার ইনফরমেশন গুলো আমি সেশনে স্টোর করলাম, দেন তাকে তো আমার কোথায় পাঠাইতে হবে, ইন্ডেক্স পেজে পাঠাইতে হবে, মানে তোমার ড্যাশবোর্ডে সেশন পাঠাইতে হবে। জি হ্যাঁ, জি তো ড্যাশবোর্ডে কিভাবে পাঠাবো, হেডার দিয়ে আগের মতো করে পাঠিয়ে দিব। হেডার প্রথমে লোকেশন লিখে তারপর কি, যেহেতু এটা ইন্ডেক্স পেজ, পাঠিয়ে দেব জাস্ট এইটা, জি এইটা দেওয়া, তাহলে মানে এটা সে কি করলো, এই পেজে আসলো। এখন এই এক্স্যাক্টলি পেজ, এই পেজে আসলে তো বারবার সে কি পাবে, ফলস পাবে, রিটার্ন ফলস জি ফলস। আমরা এইখানে ফাংশনালিটিটা চেক করব, ইফ অ্যারে কি এক্সিস্ট, কোথায়, আচ্ছা কিটার নাম কি, লগ ইউজার ইন লগ ইন বা লগ ইন লগ লগ ইন ইন ইউজার, কোথায় চেক করবে, আন্ডারস্কোর
সেশনে যদি এই নামে কিছু থাকে তাহলে রিটার্ন ট্রু আপাততর জন্য, এবং এটাও চেক করবে সেশন লগ ইন ইউজার এটা নাল কিনা, যদি নাল নট ইকুয়াল নাল কিনা, কারণ অনেক সময় ডাটা না থাকলেও সেখানে কি কি থেকে যায়, ট্রু আদারওয়াইজ ফলস। এবার আমরা একটু চেক করি। Undefined global variable session in uncaught type array কে দিয়ে আর্গুমেন্ট টাইপ মাস্ট বি টাইপ অফ অ্যারে সবগুলো। আচ্ছা, ইন্ডেক্স পেজে আমাদেরকে সেশন নিয়ে ধরতেছে, এখানেও সেশন স্টার্ট করি। হয়েছে? হইছে এখন আর কি আমাদের লগ ইন পেজে পাঠাইতেছে না? আচ্ছা, বুঝছি বিষয়টা এবার। জি স্যার। আর এটা আবার একবার ফ্রেশ স্টার্ট করে দেখেন। হ্যাঁ হ্যাঁ লগ আউট মানে বন্ধ হ্যাঁ, করে লগ আবার আউটের কাজটা আমরা ওইটাই করবো এখন। এখানে একটা ছোট ফর্ম নেই, বাটন দিব। ফর্ম নিলাম, নেওয়ার পর এখানে একটা বাটন নিব, সাবমিট বাটন, কোনো ইনপুট ফিল্ড থাকবে না, লগ আউট। এখন এই ফর্মটা ক্লিক করলে কি করবে? লগ আউট হবে। আচ্ছা, আমরা দেখছি যে আমরা যখন প্রসেস করতেছি একটা ভ্যালুকে, সরি, লগ ইন থেকে আমরা অ্যাকশনের জন্য অলওয়েজ অন্য পেজে পাঠাচ্ছি, তাই না ফর্মটা? জি। কিন্তু যে পেজে ফর্ম আছে সেই পেজও কিন্তু পাঠানো যায়, সেই পেজেও। আপনি ওটা ফলস করে আবার ওই পেজে না পাঠিয়ে দিবেন ইনডেক্সে। না না, কিছু না, কিছু ওইটা না, কিছু না, ওইটা না। ধরো এই ফর্মটা প্রসেস করার জন্য কি লাগবে? পিএইচপি লাগবে, তাই না? জি তা আমি পিএইচপির অন্য একটা ফাইলে পাঠাইছি, প্রসেস ডট পিএইচপি কে। এটা কেন করছি? কারণ সার্ভারে কোডগুলো আলাদা থাকে, ওই জন্য। তুমি চাইলে এই পেজে করতে পারো, কারণ এটাও তো পিএইচপি ফাইল, তাই না? জি। সেটা কেমনে করবা? জাস্ট ওই পেজের নামটাই দিয়ে দিবা, ইন্ডেক্স ডট পিএইচপি, অথবা জাস্ট এটা দাও। তাহলে এটা দিলে কি হবে? এই পেজে আসবে, রাইট? জি এই পেজে আসলে এটা কোন মেথডে পাঠাচ্ছি আমি? পোস্ট মেথডে হবে নিশ্চয়ই। জি মেথড পোস্ট, ফাইন। তো পোস্ট মেথডে যদি হয়, তাহলে আমি এখানে পোস্ট মেথডে ধরলেই তো হচ্ছে নাকি? ইফ আন্ডারস্কোর পোস্ট, যদি জি পোস্ট যদি থাকে, এর মানে হচ্ছে যদি পোস্ট থাকে তাইলে তুমি কিছু একটা করো। কি করবা? আমার তো জাস্ট লগ আউট করে দেওয়া, জাস্ট জি। সেশনটাকে ডেস্ট্রয় করে দিব। ওকে। না, এটাই হবে না, সেশনটাকে ডেস্ট্রয় না, সেশন থেকে ওই কিটা ডিলিট করে দিব, ঠিক আছে? জি এখন সেশনটা হচ্ছে একটা অ্যারে, ওই অ্যারে থেকে আমার কি করতে হবে? একটা কিকে ডিলিট করতে হবে। এটার জন্য কি ইউজ করি আমরা? আনসেট। আনসেট কি? কাকে করব? সেশনের মধ্যে থাকা লগ ইন ইউজার। ওকে, হলো। আনসেট হয় না কেন? স্যার মনে হয় কি আপনি আগে ওটা চেক করতেছেন যদি এক্সিস্ট না 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 ওটা এক্সিস্ট করতেছে, আগে এটা চেক করবেন পোস্ট মনে হয়।
ইনিশিয়াল চেক আপনি পোস্ট দিবেন লগ ইনের আগে। এটা ডিলিট হয়ে গেছে, জি ডাটা আনসেট হয়ে গেছে, কিন্তু কিটা ডিলিট হয় নাই। জি। কিটা ডিলিট করতে হবে আমাদেরকে। না, আছে তো। তা আছে, আনসেট হয়নি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, ওকে। এটা হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন? আচ্ছা, লগ আউট নামে আরেকটা পেজ বানাই তো। এখানে পোস্ট চেক করা লাগবে না, এখানে ঢুকতেছেই না সে কোনো কারণে। এখন আর পোস্ট চেক করা লাগবে না, কারণ এখন তো ডিরেক্টলি ওই পেজে পাঠাচ্ছি। স্যার ওটা পরে আপনি লগ আউটে আপনি লগ ইনে আবার রিডাইরেক্ট করে দেন লগ আউট পেজ দিয়ে। না, এটা তো রিডাইরেক্টটা তো অটো হবে না। ওটা হেডার দিয়ে করতে হবে। না, এইখান থেকে তো আমরা করব, কিন্তু ওই পেজে তো অটো জি হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, আমরা সেটা দেখি। এই পেজ থেকে করি, কি হয়। আমি ওটাই করব, এটাই দিব। ও কি করে দেখি। ও এটা করলে ও তো ডিলিট করে ফেলছে, তাহলে সে এখান থেকে ফলস পাওয়া উচিত। অ্যারে কি এক্সিস্ট করলে ট্রু, অথবা নট ইকুয়াল নাল হলে, ঠিক আছে তো। ওকে, লেট চেক। ইয়েস, ওয়ার্কিং। স্যার, স্যার। ওকে, আবার ট্রাই করুন লগ ইন করে লগ আউট। দাঁড়া করতেছি। ওকে, ফাইন, সব ঠিক আছে। ওয়েলকাম হাসান। দেখছো কেন আমি হাসানটা রাখছিলাম, নেমটা রাখছিলাম, দেখছো? বুঝছো এবার? জি জি নামটা জাস্ট প্রিন্ট করার জন্য। জি। এই জাস্ট আমি সেশন থেকে ওই ডাটাটা ইউজারের মধ্যে রাখছি। এটাকে আমরা এলস এ না দিলেও সমস্যা নাই, কারণ যদি ওটা লগ ইন কি? না করায় থাকে সে তো অন্য পেজে চলে যাবে, নিচে তো আর আসবে না। তো আমি জাস্ট এই অ্যারেটার এই কি এর ভ্যালু গুলো এখানে রাখছি, কারণ ওই কি এর মধ্যে অ্যারে আছে, হোল ইউজারের ইনফরমেশন। তো সেটাই আমি জি এখানে ইউজ করলাম, নেমটা। ওকে, জি সেশনটা বুঝে গেছে। জি। ওকে, কুকিটা নিচে দেখবেন, আর এটার এনক্রিপশন সিস্টেমটা ইউজ করবেন। কাজ হলো দুইটা। ওটা আমি সেট করব না এনক্রিপশন দিয়ে। হ্যাঁ, আপনি এনক্রিপশন দিয়ে চেক করবেন, এনক্রিপ্টেড করবেন। আর হলো
এখানে একটা বাগ আছে, সেটা খুঁজে বের করবেন। বাগটা হলো যে আমরা এখানে আহ আমি আরেকবার একটা জিনিস দেখাই। সাপোজ প্রিন্টার সেশন, এটা আমি আপনার জন্য রেখে দিছি। এখানে কিন্তু পাসওয়ার্ড সহ কিন্তু স্টোর মানে সেশনের ভিতরে স্টোর হয়ে যাচ্ছে, বুঝছেন? জি, তো পাসওয়ার্ড স্টোর পাসওয়ার্ডটা করতে হবে না। না, পাসওয়ার্ডটা কোথায়, সেশনের ভিতরে চলে আসতেছে না? জি। তো পাসওয়ার্ডটা কি সেশনের ভিতরে আসা কি উচিত? না। না। তো তাহলে আমরা যখন সেশনে ডাটা স্টোর করতেছি, পাসওয়ার্ড ছাড়া স্টোর করব, কিভাবে করবেন এটা নিজে স্টাডি করে এই দুটো কাজ কমপ্লিট করবেন। নাম্বার ওয়ান কি, এনক্রিপশন সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে। নাম্বার টু, এই যে পাসওয়ার্ডের ভ্যালুগুলো, স্যার পাসওয়ার্ড কোনটা থাকবে। কোনটা ইউজ করব এনক্রিপশন মেথড? হ্যাশ? করেন, সমস্যা নেই, ওটা সমস্যা নেই, আপনি করেন জি। আপনার মতো যেটা ভালো লাগবে। হ্যাশ ইউজ জি। করেন, সমস্যা নেই, হ্যাঁ। তো এই ছিল আজকের ক্লাস। কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই। কোশ্চেন যেহেতু নাই, তাহলে আমরা র্যাপ আপ করি। আগামীকালকে আমাদের আগের টাইম 8টা, সাড়ে 8টার দিকে, 8টা বা সাড়ে 8টা ম্যাক্সিমাম উইল স্টার্ট। আর আমি রেকর্ডিং গুলো পাঠিয়ে দিব এর মধ্যে, কেমন? জি স্যার। আপনি কি আমার অ্যাসাইনমেন্ট পাইছেন? আমি মেল করছি। আপনি পাঠাই